তো বন্ধুরা ছিপ ফেলতে গেছিলাম, বড় একটা মাছ ধরেছি। মাছটা কি এখন বাড়ি নিয়ে যাব, দেখি এখন কি রেসিপি হয়। ডিম হয়েছে। আমার হাত পুরো ঢুকে গিয়েছে একদম মাছের পেটের মধ্যে। অনেকটা ডিম হয়েছে। কতটা ডিম হয়েছে? অনেক ডিম হয়েছে। আর পেটটা পুরো থলথল করছে এবার। এই যে কতটা চওড়া দেখুন মাছটা। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার জিরে আর গোটা লঙ্কা একসঙ্গে বেটে নেব। জিরে আর লঙ্কা বেটে নিয়েছি, এবার মাছের মধ্যে নিয়ে নিচ্ছি। আজকে মাছটা একটু অন্যরকম ভাবে রান্না করব। আপনি লবণ, হলুদ, তেল, এবার একসঙ্গে ভালো করে মেখে নেব। তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। এবার মাছের মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো, ভালো করে ফুটিয়ে দেবো। মাছের তরকারিটা হতে হতে আমি তেঁতুলগুলো জলে ভিজিয়ে রাখবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
পাঁচ ফোড়ন, গোটা সরষে, এবার সবজি দিয়ে দেবো। সবজিতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে ঢেঁড়স আর আলু দিয়ে মৃগেল মাছের ডিম টক রান্না করছি। তরকারিতে টক জল ভালো করে দিয়েছি, নিংড়ে টকগুলো। টক তরকারি ফুটে উঠেছে, এবার মাছের ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা আঁচে টকটা ভালো করে ফুটিয়ে নেব। আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। টক তরকারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাকা মৃগেল মাছ রান্না হয়েছে আজকে। মাছটা দেখুন পুরো পাকা পাকা মৃগেল জ্যান্ত মাছ। মাছটা এত সুন্দর স্বাদ, দারুণ খেতে, দারুণ। তরকারিটা খেতে যা দারুণ লাগছে, সেই লেগেছে তরকারিটা, ঝালও হয়েছে ভালো, ভালো হয়েছে ভালো। হ্যাঁ, আজকে মা যেভাবে মাছটা রান্না করেছে দারুণ হয়েছে। এইভাবে মাছটা রান্না করে এত সুন্দর স্বাদ লাগছে, কি বলবো, খুব সুন্দর হয়েছে তরকারি। পুকুরের মাছ, জ্যান্ত মাছ, দারুণ স্বাদ, তরকারিটাও সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। যা দারুণ লাগছে খেতে। ঝাল ঝাল তো হেভি লাগছে। আর লঙ্কা বাটা, বাটা লঙ্কার একটা আলাদাই স্বাদ, আলাদাই স্বাদ। শেষ পাতে এবার মৃগেল মাছের ডিমের টকটা খাবো। ঝাল খাওয়া হয়ে গেছে, এবার টক। টক তো দেখলেই জিভ দিয়ে জল বেরোয়। ঢেঁড়স, আলু সবকিছু নিয়ে নিলাম। টক হয়েছে, ভালো হয়েছে। আমার তো টক খুব প্রিয় জিনিস। টকটাও পরিমাণ মতন হয়েছে। হ্যাঁ, টকটা পুরো পরিমাণ মতন হেভি হয়েছে একদম।
ওই জন্য টকটা সব ভাতে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কতটা ডিম হয়েছে বলো তো, প্রতি কামড়ে মাছের ডিম পড়ছে মুখে। সেই লাগছে প্রতিটা কামড় একদম মাছের ডিম। খেতে মজা লাগছে না? হুম। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।